বেশভূষার আদব। পাক সাফ কাপড় পরবে। পুরুষের জন্য পায়ের গাঁটের নিচে লুঙ্গি বা পায়জামা পরা নিষেধ। কাপড় ডান দিক থেকে পরা শুরু করবে, যেমন পায়জামার ডান পা আগে পরা, জামার ডান আস্তিন আগে পরা এবং ডান পায়ে জুতো আগে পরা মুস্তাহাব। খুলবার সময় বাম দিকে আগে খুলবে, জামা জুতা সব ক্ষেত্রেই। কাপড় চোপড় পরার পর এই দুয়া পড়ে আল্লাহর দরগায় শুকরিয়া আদায় করবে, আলহামুদ লিল্লাহিল্লাহি কাশানি হায়া ওয়া রয়াকানিহি মিন গিরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। সমস্ত গুণগান সেই আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরালেন এবং আমার তরফ থেকে কোনরূপ শক্তি প্রয়োগ ও মেহনত ব্যতীতই এই রিস্ক তিনি আমাকে দিলেন। নতুন কাপড় পরার পর এই দুয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাহি কাশানি মা ওয়ারি বিহি আওরতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি, অর্থাৎ সমস্ত গুণগান সেই আল্লাহর যিনি আমাকে এমন পোশাক পরালেন যদ্বারা আমি স্বীয় লজ্জাস্থান আবৃত করতে পারি এবং জীবনে সৌন্দর্যভূষিত হই। দুনিয়াদার ধনী লোকের সংসর্গে বেশি সময় কাটালে উত্তম ও মূল্যবান পোশাকের খেয়াল ও ধান্দা এসে যায়। বেশভূষা ততটা মূল্যবান ও সুন্দর হওয়া ঠিক নয় যে রিয়া ও অহংকার প্রকাশ পাবে বা অর্থের অপচয় হবে, আবার ততটা জঘন্য ও ময়লা হওয়া ঠিক নয় যাতে খোদার নেমতের নাশকরি করা হবে, বরং মধ্যপন্থা অবলম্বন করাই শ্রেয়। হযরত বিশ্বনবী শখ কাকেও ময়লা কাপড় পরে আসতে দেখলে তাকে পরিষ্কার কাপড় পরার উপদেশ দিতেন। ইসলামী লেবাস পরিত্যাগ করে বিজাতীয় পোশাক পরিধান করতে এরূপ লজ্জা ও ঘৃণা থাকা উক্তি যেরূপ পুরুষকে নারীর পোশাক পরতে লজ্জা করে। হযরতের পছন্দযোগ্য পোশাক সাধারণত সাদাই ছিল, তবে তিনি সবুজ রঙের পোশাকও খুব পছন্দ করতেন। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত যখন লজ্জাস্থান বলে শরিয়াতে বিধান দেওয়া হয়েছে, পাজামা ও লুঙ্গি এমন পাতলা হওয়া উচিত নয় যে সতর দেখা যাবে, কারণ এরূপ কাপড় পরা ও না পরা সমান। গায়ের জামা যতই পাতলা হোক তাতে কোনো ক্ষতি নেই। গোসলের পর পাতলা ও ছোট বহরের গামছা পরা অনুচিত, তাতে হাঁটুর ওপরের অঙ্গ খোলা থাকে, আবার ভিতরকার অঙ্গ দেখা যায়। 40 দিনের মধ্যেই নখ এবং বগল ও লজ্জাস্থানের চুল কাটা দরকার। দাড়ি ও মাথায় চুল থাকলে চুল দাড়িতে তেল লাগান ও চিরুনি দিয়ে আঁচড়ানো উচিত। তাই বলে সব সময় ওই ধুনে লেগে থাকা উচিত নয়। নারীদের জন্য হাতের তালুতে অথবা শুধু নখে মেহেন্দি পাতা লাগান উত্তম। শয়নের সময় 2 চোখে 3 বার করে সুরমা লাগান উত্তম। মাঝে মাঝে আতর ব্যবহার করা উত্তম, বিশেষত যখন কাপড় জামা ঘামে দুর্গন্ধ হয়ে যায়। সর্বদা মাথায় টুপি রাখা ও শরীর ঢেকে রাখা, জামা না হলেও রুমাল ইত্যাদি দিয়ে মুস্তাহাব। গোল টুপি যে সুন্নত বা শরিয়াত সম্মত, তার কোন সঠিক ও বিশুদ্ধ হাদিস বা প্রমাণ নেই। টুপির ওপর পাগড়ি বাঁধা মুস্তাহাব। পাগড়ি কয় হাত লম্বা চওড়া হবে তার কোন নির্দিষ্ট পরিমাণ শরিয়াতে নেই। হযরত রাসূলুল্লাহ 2 ফিতাওয়ালা স্যান্ডেল জুতাই পরিধান করতেন।